প্রিয় দর্শক, জীবনটা বড় অদ্ভুত, তাই না? মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা একটা অন্ধকার সুড়ঙ্গে আটকে আছি। চারপাশের কোলাহল, ব্যর্থতার গ্লানি আর না পাওয়ার হিসেব মেলাতে মেলাতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমাদের মনে হয় আমাদের বুঝি আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু আপনি কি কখনো একটি তরমুজের বীজের দিকে ভালো করে তাকিয়ে দেখেছেন? এই যে কুচকুচে কালো ছোট্ট একটা প্রাণহীন বীজ, দেখে মনে হয় এর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু এই সামান্য বীজটিকে যখন মাটির অন্ধকারে ফেলে দেওয়া হয়, তখন সে কিন্তু ভেঙে পড়ে না। সে অন্ধকারকে ভয় পায় না, বরং সেই অন্ধকার মাটির বুক চিরে শত বাধা পেরিয়ে একদিন ঠিকই আলোর মুখ দেখে। আমাদের জীবনটাও ঠিকই বীজটির মতোই। আজ হয়তো আপনি অন্ধকারের মাঝে আছেন, কিন্তু বিশ্বাস রাখুন, এটাই আপনার শেষ নয়, বরং আপনার নতুন করে জেগে ওঠার শুরু। এখানে আপনাদের ছোট্ট একটি সত্যি গল্প বলি। আমাদেরই চারপাশের এক তরুণ, নাম তার আসিফ। বিশ্ববিদ্যালয় শেষ করে দীর্ঘ 4 বছর সে একটি চাকরির আশায় হন্যে হয়ে ঘুরেছিল। এক একটি ইন্টারভিউ দিয়ে আসতো আর প্রতিবারই ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরত। হতাশা আর অবসাদ তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে মানুষের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিল। একদিন তার মা তার হাতে কিছু বীজ দিয়ে বললেন, আসিফ, ঘরের কোণে মন খারাপ করে বসে না থেকে বাড়ির পেছনের খালি জমিটাতে এই বীজগুলো বুনে দাও তো। আসিফ অনিচ্ছা সত্ত্বেও বীজগুলো মাটিতে পুঁতে দিল। প্রতিদিন সে সেগুলোতে পানি দিত, যত্ন করত। কিছুদিন পর যখন মাটির বুক চিরে সবুজ কুচি পাতাগুলো প্রথম সূর্যের আলো দেখল, আসিফের মনে হলো তার ভেতরেও যেন এক অদ্ভুত আনন্দের জন্ম নিল। সে দেখল বীজগুলো তার পরিশ্রমের প্রতিদান দিচ্ছে। ধীরে ধীরে সেই গাছগুলো বড় হলো, ফুল ফুটলো এবং একদিন সেই গাছে চমৎকার ফল ধরল। আসিফ বুঝতে পারল, সে যে চাকরির পেছনে ঘুরে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, প্রকৃতি তাকে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। আজ আসিফ আর বেকার নয়। সে চাকরি খোঁজা বাদ দিয়ে নিজের জমিতে আধুনিক উপায়ে বাগান করা শুরু করেছে এবং আজ সে নিজেই কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আজকের যুগে আমরা সবাই একটি তথাকথিত সোনার হরিণ, অর্থাৎ চাকরির পেছনে ছুটে চলেছি। ডিগ্রি শেষ করেই আমাদের মনে হয় টেবিল চেয়ারের চাকরি ছাড়া হয়তো জীবনের আর কোনো সার্থকতা নেই। কিন্তু একটু ভেবে দেখুন তো, যে মাটিতে আমরা পা দিয়ে দাঁড়িয়ে আছি, সেই মাটি কতটা উদার। মাটি কখনো আপনাকে ফিরিয়ে দেয় না। আপনি যদি সততা আর পরম যত্নে মাটিতে একটি বীজ রোপণ করেন, মাটি আপনাকে তার কয়েক গুণ ফিরিয়ে দেবে। চাকরির পেছনে ছুটে নিজের মূল্যবান সময় আর মানসিক শান্তি নষ্ট না করে কেন আমরা মাটির কাছাকাছি আসছি না? বাগান করা শুধু একটি শখ নয়, এটি একটি সৃষ্টিশীল কাজ। এটি আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে, আপনার বিষণ্ণতা দূর করবে এবং আপনাকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। নিজের হাতে ফলানো একটি ফসল যখন ঘরে উঠবে, তখন যে মানসিক তৃপ্তি আপনি পাবেন, তা লাখ টাকার চাকরিতেও হয়তো মিলবে না। তাই ঘরের কোণে বসে না থেকে আসুন নিজের চারপাশের পতিত পড়ে থাকা এক চিলতে জমিতে হলেও প্রাণের ছোঁয়া দিই। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, এই যে মাটি থেকে একটি ছোট্ট সবুজ ডাল বের হলো, রোদ বৃষ্টি সহ্য করে বড় হলো এবং একদিন লাল, রসালো ও মিষ্টি একটি তরমুজে পরিণত হলো, এই অলৌকিক ক্ষমতা কার? এটি পরম করুণাময় মহান আল্লাহর এক অসীম রহমত আর নিয়ামত। আমরা চাইলেই কি কৃত্রিমভাবে এমন একটি সুস্বাদু ফল ল্যাবরেটরিতে তৈরি করতে পারবো? কখনোই না। আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীতে কত শত নিয়ামত ছড়িয়ে রেখেছেন, আমরা শুধু চোখ মেলে তা দেখতে পারি না। যখন আপনি বাগানের পরিচর্যা করবেন, প্রতিটা গাছের বেড়ে ওঠার মাঝে আপনি সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টির এক অপরূপ নিদর্শন দেখতে পাবেন। প্রতিটি সবুজ পাতা, প্রতিটি ফুল যেন ফিস ফিস করে আল্লাহর মহিমাই ঘোষণা করে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার সবচেয়ে সুন্দর মাধ্যম হলো প্রকৃতির যত্ন নেওয়া, সৃষ্টির যত্ন নেওয়া। প্রিয় বন্ধু, জীবন এক পরম উপহার। হতাশা আর না পাওয়ার আফসোসে এই জীবনকে নষ্ট করবেন না। যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, তবে মনে রাখবেন, স্রষ্টা আপনার জন্য আরও সুন্দর কোনো পথ খোলা রেখেছেন। আজই শুরু করুন। আপনার বাড়ির ছাদ, বারান্দা কিংবা ছোট্ট আঙিনায় অন্তত একটি চারা রোপণ করুন।
সেই চারাটির বেড়ে ওঠা যেমন আপনাকে আনন্দ দেবে, ঠিক তেমনি আপনার ভেতরেও নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়ে তুলবে। নিজেকে প্রকাশ করুন সৃষ্টির মাধ্যমে, ধ্বংসের মাধ্যমে নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।